ইরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে একটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। চুক্তিতে নতুন করে ৬০ দিনের জন্য বাড়ানো হবে যুদ্ধবিরতি, যা পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে আরও বাড়ানো হতে পারে। দুই পক্ষের সমঝোতা হলে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, প্রত্যাহার করা হবে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ, জ্বালানি তেল বিক্রি করতে পারবে তেহরান, পাশাপাশি বিশ্বের বিভিন্ন ব্যাংকে জব্দ হওয়া বড় অঙ্কের অর্থ ছাড় করতে পারবে ইরান। সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সেরা সামরিক বাহিনী রয়েছে। ইরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে সামনে কি ঘটে তা আমাদের দেখতে হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে। চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি প্রক্রিয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি সমঝোতা স্মারক তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে উত্থাপিত মূল 14 দফার খসড়া দলিলের ওপর ভিত্তি করে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান হয়েছে। আমরা এই বিষয়ে ওয়াশিংটনের সুনির্দিষ্ট মতামত ও দৃষ্টিভঙ্গি হাতে পেয়েছি এবং আমাদের উচ্চ পর্যায়ে এখন তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে যে কোনো সিদ্ধান্ত ইরান, ওমান ও আশেপাশের দেশগুলোর সম্মতিতে হওয়া উচিত বলে মনে করেন ইসমাইল বাঘাই। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।